কষ্ট করে তৈরি করা নতুন ঠিকানা ছেড়ে আবারও অনিশ্চয়তার পথে হাঁটার ভয়, অন্যদিকে তালেবান সরকারের রোষানলে পড়ার আতঙ্ক। পাকিস্তান সরকার আফগান শরণার্থীদের গণবিতরণ শুরুর পর থেকে দুর্বিষহ দিন কাটাচ্ছেন ভাগ্যতাড়িত মানুষগুলো। মানবাধিকার কর্মীরা বলছেন, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও শরণার্থীদের জোর করে তালেবানদের হাতে তুলে দিয়ে পাকিস্তান সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। পাকিস্তান সরকারের অবৈধ শরণার্থী বিরোধী অভিযানের কারণে আতঙ্ক এবং ভয়ের মধ্যে দিন পার করছে সে দেশের আফগান শরণার্থীরা। নিজেদের বাঁচাতে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছেন তারা। পার্ক, বাজার সহ জনসমাগমপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলতে হচ্ছে তাদের। সম্প্রতি ইসলামাবাদে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দলের খেলা দেখতে এসে এভাবেই রয়টার্সের কাছে নিজেদের দুর্দশার কথা জানান আফগান শরণার্থী মার্জিয়া দেলাওয়ার। তিনি জানান, অনেক ভয় আর আতঙ্ক নিয়ে সকালে ঘুম থেকে ওঠেন তারা। ভাবেন এখনই যেন পুলিশ আসবে, এখনই তাদের ধরে নিয়ে যাবে। বাধ্য হয়ে পার্কে বা বাজারে যেতে হলে সেখান থেকেও আটক হতে পারেন তারা। এসব ভয়ে তারা খুব দরকার ছাড়া ঘর থেকে বেরিয়ে হন না। রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির আশপাশের শহর থেকে সব আফগান শরণার্থীদের সরিয়ে দিতে চায় পাকিস্তান। এজন্য গণ উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই চলছে আফগান শরণার্থীদের ধরপাকড়। আফগান শরণার্থীদের এভাবে জোর করে দেশ থেকে বহিষ্কার করা প্রসঙ্গে পাকিস্তানের মানবাধিকার কর্মী রাহিল তালাশ বলেন, 2021 সালের পরে যারা আফগানিস্তান থেকে পাকিস্তানে এসেছে তারা তালেবানদের হাত থেকে নিজেদের যান বাঁচাতেই এদেশে এসেছিল। তবে এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তারা আফগান শরণার্থীদের ওপর শক্তি প্রয়োগের অভিযোগ অস্বীকার করে। মালিহা চৌধুরী, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।